গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজছে সকাল 9:30। এই যে কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে ওই ম্যামদের বাজারের ওখানে, ম্যামদের যে পাশেই বাজার রয়েছে সেখানে কীর্তন পরশুদিন যে শুরু হয়েছে। তো এইখানে যদি এই আওয়াজ হয় তাহলে ওদের ওখানে কীরকম আওয়াজ বলো। আমাদের আবার আজকে ওইখানে যাওয়ার কথা আছে, ওই বাড়িতে। ওখানে গিয়ে কী করে কেউ ব্লগ করবো? হ্যাঁ, এই যে বসেছে একজন পটিতে, ওখানে গিয়ে কী করে ওই ভিডিও করবো বলো? দাদু বাড়িতে গিয়ে ভাব দেখো, পটিতে বসেছে স্যার, পটিতে। মা কি হবে? আই লাভ ইউ, আই লাভ ইউ টু। লুচি, এই আটা দিয়ে কি হবে? লুচি না পরোটা? ময়দা দিয়া হবে, পরোটা হবে। পরোটা? হ্যাঁ। আচ্ছা, একটু বলো তো। গোডাউন ঘর, গরম গার, গোডাউন ঘর, গোডাউন। গুদাম গার। আগে জানি কি কইতা, গুদাম ঘর নাকি? ওহো, আগে দেওর তাই না? আগে দেওর। ছোট দেওর আগে তো হ্যাঁ, দেওর এখন আগে। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। দেওর না, তোমাকে দিয়ে এখন তোমার বর হয়েছে, এই দেওর হয়েছে, পর হয়েছি আমি। এই দেওর বিয়ে হবে, এই সময় পুরো বিয়ে তখন ওই লাডি হাতে নিয়ে যাবে, এরম এরম করে গিয়ে, এরম করে গিয়ে। যাবে। আরেকটা মাইয়া নিস, আর লাগবে না। এই খাইছে। একটা মাইয়া নিবি। এ ভাই, এরকম ছিল। এ ভাই, এই বৌদির কথা বলবি না তো তখন। আমার আগে দেখ, তোরে খেতে দিচ্ছে, দেখ। দেখলি, এই বৌদির কথা বলবি তখন বিয়ে হয়ে গেলে। সন্তানের সন্তান না, জানো? এ আবার কি কয়, একটা নিয়ে পারি না, এই দুষ্টরে নিয়ে পারি না। ইস, একটা সন্তানের সন্তান না। এত জল খেয়েছে দিদিমা, দেবো তোমারে? গরম গরম পরোটা, আলুর দম। একটু এখন আবার আমাদের এখানটা ভালো ঠান্ডা আছে বলো, অত গরম নেই সুন্দরবনের মতো। তাই যদি চা হতো, তাই বলছিলাম আর কি। হবে নাকি? এক কাপ হবে নাকি? এক কাপ তাহলে একটুখানি। না নেই, নিয়ে আসো। ও বাবা, তাহলে আবার আনতে যাবে কেন? পাপা, বাবা, পাপা, ওই প্যাকে কিন্তু জল দেবে না, ঠিক আছে? ওই প্যাকে যদি জল দাও, ও কিন্তু নষ্ট হয়ে যাবে, আর মাথা নাড়াবে না। পাপার নতুন খেলনা দেখো, ওখান থেকে এইটা কিনে আনা হয়েছিল। জলের ড্রাম আর কন্টেনার। কীভাবে জল খায় একটু সবাইকে দেখাও। আবার কীভাবে জলটা ভরতে হয়। হ্যাঁ, কীভাবে ভরতে হয় দেখি জলটা। ওই দেখো, ওই দেখো, জল পড়ছে, কি সুন্দর। কী সব খেলনা বেরোচ্ছে এখন। হ্যাঁ, আর কীভাবে খেয়ে নিতে হয়। এভাবে পুরো জলটা খেয়ে ফেলো তো। কাপড় মুদি মানে এইসব কাপড় খুব নতুন এসছে। আগে যেটা লম্বা লম্বা দড়ি ছিল ওইটা আনি না, এখন এটা নতুন ছিল। এটা কাপড় মজুরি 1600 টাকা পড়ে, কাপড় মজুরি নিয়ে। হ্যাঁ, অনেকদিন ধরে তোষক বানাবো করে, তা আজকে তো ফাইনালি ভাবলাম তোষকটা বানিয়ে নিও। তোমাদের দাদা ভাই তারপরে এই কাকাকে ফোন করলো, এই কাকা আসলো, এখন টাইম নিয়ে আলোচনা হচ্ছে কোন কাপড় দিয়ে বানাবে, কতটা ফুলো দেবে, সব কিছু। কোনটা এটা নেবো? তোমার যেটা ভালো লাগে নাও না। দিদিমার এই বয়স্ক লোকদের দেখাও, ভালো হবে। এই একটা এটা হ্যাঁ। 5টা। এই যে আমাদের পুরনো তোষকটা, যেটা কতদিন ধরে তুলে রেখেছি, মানে এত খারাপ হয়ে গেছে, পাপা ইস্যু করতে করতে একদম তুলো নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে ফিরে গেছে। এই যে, তাই হলো আমরা নতুন তোষক বানিয়েই নি। 20 কিলো তুলো দিয়ে বানাচ্ছে, এই যে তুলো, 20 কিলো তুলো দিয়ে তোষক হবে। এই মাংস চলে এসছে। হ্যাঁ, কষানো হয়ে গেছে।
ও আরে আমাদের ওই ভাই আজকে চলে যাবে বাড়িতে, কারণ কালকে দিয়ে ওর স্কুল খুলবে। এই কদিন তো খুব মজা করেছে আমাদের এখানে পুজোর কদিন, তাই না? আর ও খায় না কাঁকড়া। তো তারপরে কি করলাম, ভাই আজকে রোববার আর সকালবেলা দোকানে যায় ছোদ্দার সাথে, ভাইকে ফোন করলাম যে আসার সময় তুই একটু মাংস নিয়ে আসিস। তো এখন মাংস এই যে আলো ডুবো ডুবো করে ভাজা হয়েছে, এখানে কাঁকড়ার কি কাঁকড়ার কর, এটা কি কাঁকড়ার না না ইয়ে শোনো না, এটা কথা শোনো না, এই কাকড়া মা ওইখানে হাঁটতে দেখছে, একটা কাকড়া চলে গেছে। হ্যাঁ শোনো না, চলে গেছে। এবারে মা তাই বললাম কেটে দাও, আমি মশলা মাংসের মশলা কথা বলতে পারতাম, বা পাপা দেখেছে দেখেছে। দেখো কত মোটা হয়ে গেছে, এখন সেলাই দিলে পরে আরো ইয়ে হয়ে যাবে না, বসে যাবে পুরো। তারপর শুতে বেশ আরাম লাগবে, কদিন যে কি অসুবিধা হচ্ছিল। হুম ধরবো, ছোট বেড়ে যাবে। ও মানে শুতে শুতে বেড়ে যাবে, তাই না? মোটা হয়ে গেছে তো ওই জন্য ছোট ছোট লাগছে। আচ্ছা আচ্ছা, এটা বসলে হাফ হবে। মাথা কোন দিকে রে? ওইদিকে। ওইদিকে? হ্যাঁ, ছেলে এখন উঠতে পারবে না, কি মজা। চলো আমি তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি। যাও দেখি, দাও দাও, কেমন হয়েছে বাবা? ধুপুস দাও, ধুপু দাও, ধুপু দাও, এখানে ধুপু দাও দেখি, দাও ধুপু দাও, একবার পড়ে যাও, পড়ে যাও, পড়ে যাও। ও এই তো, ঠিক আছে, মজা লাগছে তো? যাও খেয়ে আসো, মজা লাগছে? এই দেখো মজা কি, দেখো বাবা। পাপা একটু আস্তে আস্তে করো। উফ, এই দেখো কি করেছে, দেখো সব বিছিয়েছে। এই খেলবে ও এখন, এইগুলো নিয়ে রান্নাবাটি খেলবে। এখন বাজছে পাক্কা 3টে, দুপুরে রয়েছে শাপলা চিংড়ি মাছ দিয়ে করা, আর এখানে হচ্ছে গিয়ে চিকেন, কাঁকড়া আর কলা আলুর তরকারি। আর কিছু আছে গো? আর এটা কি, এটা হচ্ছে কি সেই ইয়েসের বড়া, কি এরা? কুমড়ো ফুলের বড়া। পাপা ও কানে লাগে বাবা, আস্তে আস্তে করো, যাওয়ার জায়গা নেই, সব বিছিয়েছে। কোথায় ছোট চুটকি? কই যে ব্যবসাতে ছুটকি, ওকে দিলে কেন? আমি আমি আসলাম না, তুমি ওকে দিলে কেন? ওকে তো আমি দিতাম, ওর জন্য তো এটা আমি নিয়ে এসছি। ভেঙে গেছে, ঠিকই হয় না। তুমি আমাকে একটু বলেছো কাকা কেমন আছো? গোলু ঠিক যেখানেই যাক না কেন ফার্স্ট এসে আমার ঘরেই ঢোকে। আরে এর মানে তখন লেভেল হাই হয়ে যায়। আমিও কথা বলি, গোলুকে আমি এই যে জল নিয়ে আসলাম, গোলুকে বলছি কি, গোলু কখন এসছো? বলে এই তো এক্ষুনি এসে, খাওয়া হয়ে গেল আমার। না ও এসে আগে আমার ঘরে ঢুকছে, এসেই ঢুকছে, খাটে উঠতে পারে না, উঁচু তো তো আজকে উঁচু হয়ে গেছে না, কেউ পারে না, পাপাও পারে না। এবার মাম্মা এসে বসেছে, যে এত নরম কেন? আমি যে তোষক বানিয়েছি, এবার শুয়ে পড়তে বলে কি তোমাদের খাটেই আমি শোবো, আমার কি আরাম লাগছে, তাই বলে। আমার গা ব্যথা হয়ে গেছে বিকেল। তোমার পছন্দ হয়েছে তো খেলনাটা? তোমার খেলনা পছন্দ হয়েছে তো? ঠিক আছে, আমি যখন জল আনতে যাবো তোমার ড্রামটাও দিয়ে দেবে, ঠিক আছে? একটু আগে গেছিলাম, দিতে পারতে, ড্রামে জল নিয়ে আসতাম। এ সত্যি আমার অনেকদিন হয়ে গেলো, গলা কি ঠিক হবে না? হ্যাঁ, তাই এত কিছু নেওয়ার কি দরকার আছে? দুটো নিলেই তো হয়। দুটোই তো নিয়েছি। কোথায় দুটো? কত কিছু তো দেখলাম। দন্ডিকাট বুঝে শাড়ি, আর এই যে দন্ডিকাটা হয়ে গেলে চুড়িদার পরবো স্নান টান করার পরে, ড্রেসটা চেঞ্জ। আর দন্ডিকাটার সঙ্গে কথা বলতে নেই। কেন? আমি তো কথা বলতে পারবো, ভিডিও করার সময় কথা তুমি পারবা, আমাকে কিছু জিজ্ঞাসা না, তোমাকে কিছু জিজ্ঞেস করবো না তো? ও আচ্ছা, মানে একদম না কথা বলে যেতে হবে মায়ের কাছে, দণ্ডি কেটে কেটে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তো দন্দিটা কাটবে কেন সেটা বলো।
দণ্ডি কাটবো এই কারণে যে সবাই জানো আমার বাবা কদিন আগে খুব অসুস্থ ছিল, মানে একটা খুব মানে খারাপ পরিস্থিতির মধ্যে আমরা সবাই ছিলাম। তো তখন বড় মার কাছে মানত করেছিল দিদি আর আমি দুজনে মিলেই মানত করেছিলাম। দিদি মানত করেছিল বাবা যাতে সুস্থ হয়ে যায় তাহলে ও দণ্ডি কাটবে, আর আমি দণ্ডি কেটে আমি মানত করেছিলাম যে বাবা যেন হাঁটতে পারে ভালো। আমি যেরকম আমার বাবাকে দেখেছি হেঁটে ডাক্তারখানায় গেছে সেই রকমই যেন আমি দেখতে পারি যে হেঁটে বড়মার মন্দিরে যেতে পারে। তাহলে সেইটাই যেহেতু এখন বাবা হাঁটতে পারে তার জন্য আমার মানতটা পূরণ হয়েছে, তার কারণে দণ্ডি কাটবো আমরা 2 বোন। নিন ম্যাম, আর কিছু ফ্রাই লাগবে? দিনু ফ্রাই লাগবে। কে? দিনু ফ্রাই। দিনু ফ্রাই? আমাকে তো সারা দিনই ফ্রাই করে দেন। সবসময় না বেশি অপমান। রেস্টুরেন্টটা হয়ে যে আমার কি হলো কেন তোমার কাছে এখানে কটা দিনই খেতে চেয়েছি? না বলছি, মাঝে মাঝে তো আবদার আসবে। একটা একটা করে টেস্ট করছি নতুন নতুন করে। আজকে হচ্ছে কি কি না প্যান ফ্রাই আমি আগেই খেয়েছি। দেখি তার জন্যই তো টেস্ট করা হয়ে গেছে বলে আজকে প্যান ফ্রাই। আজকে নিয়ে চাটনি এরা এর সঙ্গে বাদামের চাটনি দেয় সেদিন দিয়েছিল না তোমার দিন। পকলুটা আমাদের ঘুমিয়ে পড়েছে আজকে। হ্যাঁ, কই জেগে আছে? বলছে বাবা আসলে খেলা করবে তাই নাকি? আমার জামাটা আয়রন করে দিও কিন্তু। কত সম্মান করে জন্মটা বেটে। না না, তুমি না করো, কাউকে দায়িত্ব দিয়ে দাও। আমার 2টো শালি আছে, 3টে শালি। তোমাদের শালিদের আমি ব্যাপার স্যাপারই আলাদা। হ্যাঁ ঠিক বলছো এটা। সব এখন ভিআইপি হয়ে গেছে। তাই কি করে? কাউকে দেখা যায় না তাই? দেখা যায় না, টিকি লাগবে পাওয়া যায় না, সবার এখন ভাইফাই ব্যাপার। সবাই সবার কর্মজীবন নিয়ে ব্যস্ত না? এমনিও সবাই এমনি ব্যস্ত। সবাই পাল্টে গেলেও তুমি আর আমি পাল্টাবো না। হ্যাঁ বলতে যাচ্ছি। সেটাই বলছি, তুমি আর আমি পাল্টাবো না, ঠিক আর আছে? আমি যে একমাত্র এক ডাকে সবার ডাকে চলে যাই, এই দেখো চলেও আসলাম। আমরা পাল্টাই না আর চাইও না পাল্টাই। বললাম তাও ফোনটা হাত দিয়ে ছাড়ে না, ওখানে শুয়ে আছো ওইভাবে। তা এতটাও ফোনে মগ্ন হয়ে যেও না যাতে আমরাই পর হয়ে যাই। আপন যাতে পর হয়ে যায় এরকম কিছুই করো না। বলটি এই একজন দেখো ঝিমায়। কোনোদিন আপন ছিলাই না, পর কি করে হবে? যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি, এখন তোমার দাদা হয়েছে, পর হয়েছি আমি। তুমি কবে তুমি এসপ্লোকে চিনি কবে থেকে? 2-3 বছর না ভালো করে মিশতাম না। 2-3 বছর? তুমি আমাকে 5টা বছর ধরে চেনো, 5টা বছর ধরে চেনো, 5টা বছর। এর আগের দিন আমাকে খাইয়ে দিলা, হ্যাঁ? আজকে দাদার কাছ দিয়ে খাচ্ছ। আর কতদিন 2 নৌকায় পা দিয়ে চলবা? কতদিন? দুটো কত কম হয়ে যায়। 2 নৌকা কম হয়ে যায়। 3 নৌকা? ও দেবু দেবু আছে না? ও মজা নিচ্ছি। ওহো ও ইয়েস, ও হ্যাঁ, ওহো, আমি খাচ্ছিলাম তো। দেখ দেখ দেখ, নিজে নিজে টাক খাইছো, আমার কিছু বলে না, আমার ফ্রেন্ডে খাইছো। নিজে রাখিয়েছি। সত্যি কথা কথা ঠিক করে বল। বয়স তো কম হলো না। বয়স তো কম হলো না। এই তো, আর এই মেয়েটা একদম শান্ত হয়ে গেছে কেন ঠিক জানে? কি হয়েছে ওটা? যাই না এতটা দিতে পারবো কিনা, কপিরাইট হয়ে যেতে পারে। হ্যাঁ। বাবা বাবা, তোমাকে কে তুলে দিয়েছে একটু বলো তো আমাকে। কি দরকার ছিল এই মিমিটা এরকমই করে, সব সময় মিমিটা এরকম করে, তাই না বাবা? তোমার কোলে, হ্যাঁ এখানে ঘুমাও তো, কোলেই ঘুমাবা না। ওই দেখো একজনের চোখ লেগে দেখো ঘুমিয়ে পড়ছে। চলো গাইস, গুড নাইট, সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে, ঠিক আছে? গুড নাইট বলো। গুড নাইট।